ওয়ালাইকুম আসসালাম। তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এটা রুলগুলো দেখতে বলেছিলাম, তোমরা দেখেছো? অনেকে হয়তো খেয়াল করো নাই, আমি একবার একটু বলে দেব। তোমরা যদি লাইন কেটে যায় সাথে সাথে আবার ইন করবে। আমি এই রুলগুলো খেয়াল করলে তোমরা ইনশাল্লাহ পেরে যাবে। এখন আমি একটু করে আলোচনা করে দিচ্ছি। এক নম্বরে আমাদের যে রুলগুলো আছে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই কয়টা তুমি খেয়াল রাখবে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? স্যার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থ্যাংক ইউ। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তোমরা এখন এটা করবে কি, সাথে সাথে এটা নোট করে নিতে পারো, আমি একটু আলোচনা করতেছি, অথবা স্ক্রিনশট দিয়ে রেখে নাও, যেভাবে তোমার সুবিধা হয়, তবে খাতায় নোট থাকা ভালো। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা যে রুলটা ছিল কি, যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভল, লেটলি, রিসেন্টলি থাকলে, অর্থাৎ এরকম কোনো শব্দ যদি বাক্যে পাওয়া যায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হবে? সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ লিখতে হবে, ভি3, হ্যাভ হ্যাজ ভি3। ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাঁ, তো ফর্ম। ভি3 মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দেখো, আই হ্যাভ অলরেডি ডান ইট, আমি ইতিমধ্যে এটা করে ফেলেছি, তাহলে এখানে হচ্ছে ডান, আই হ্যাভ অলরেডি ডান ইট। হি হ্যাজ ডান ইট, সে এটা করেছে, তাহলে এই যে হ্যাজ লেখা আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ মনে করো যদি থাকে যে আই ইট, জাস্ট নাও লেখা আছে, জাস্ট নাও, তাহলে কি হবে? এটাকে লিখতে হবে আই হ্যাভ ইটেন জাস্ট নাও। ওই যে হ্যাভ হ্যাজ লাগবে, যে উত্তরটা হবে কি, হ্যাভ ইটেন, এই অর্থাৎ এইটুকুর উত্তর হবে হ্যাভ ইটেন, এই তো নাকি? জি স্যার। যেহেতু আমি যে স্ট্রাকচার বলে দিচ্ছি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ লেখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এর সাথে হ্যাভ বসে, আর ইটের পাস্ট পার্টিসিপল হলো ইটেন। তারপরেও অনেকের প্রশ্ন থাকতে পারে, আমাকে বলবে যে অর্থাৎ যদি এরকমও থাকে তা আমাকে লিখতে হবে হ্যাভ ইটেন। পরে সি নাম্বার দেখো, ডবল ভার্ব ইন এ সেন্টেন্স, সেকেন্ড ভার্ব এন্ডস ইন আইএনজি। ডবল ভার্ব অর্থাৎ একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় যে ভার্বটা থাকে এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। আবার দেখো, ডাবল ভার্ব ইন এ সেন্টেন্স, ইন দিস কেস সেকেন্ড ভার্ব এন্ডস ইন আইএনজি। একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আই স হার গো আছে, হয়ে যাবে গোয়িং। স্টপ রাইট, তাহলে হবে কি স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। আই স হার গোয়িং, আমি তাকে যাইতে দেখলাম। আচ্ছা, আরেকটা রুল কি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এন্ডস উইথ এস অর ইএস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ, বাকিরা শুনতে পাচ্ছেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জি হলে, স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যুক্ত হয়। এস বা ইএস যুক্ত হয়। এই রুলটা পরেও আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। অর্থাৎ আমি দেখাচ্ছি একটা রুল একটা বোর্ড কোশ্চেনে কয়বার আসছে, অর্থাৎ অনেক ইম্পর্টেন্ট এগুলো রুল, যেহেতু ভালোবার আলোচনা করা হচ্ছে। একটা রুলে রিপিট দেখলে মনে করবে যে এটা রিপিট আছে। আচ্ছা, প্রিপজিশন প্লাস ভার্ব, অর্থাৎ প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, ভি1, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত। এখন এটা দেখো, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, এরপরে ভার্ব আসলে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, হইতে পারে এখানে শ্যাল বি, শুড বি, এরকমও হইতে পারে। তো এর পরে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। শ্যাল বি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে শ্যাল বি, শুড বি, এরপরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। আর একটা জিনিস দেখো, হোয়াইলের পরে
ভার্ব আসলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হোয়াইল এর পরে ভার্ব আসলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হোয়াইল এই শব্দটার পরে ডাইরেক্ট যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরপর দেখো ডবল ভার্ব ইন এ সেন্টেন্স সেকেন্ড ভার্ব এন্ডস ইন আইএনজি। একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন আই স হার গোয়িং। আচ্ছা, উইথ এ ভিউ টু এর পরে ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হয়। উইথ এ ভিউ টু এর পরে ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হয়। আমরা এখন এই নিয়মের আলোকে বোর্ড কোশ্চেনটা একটু সলভ করব। এই হলো আমাদের বোর্ড কোশ্চেন, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এখন দেখো, read the text and fill in the gaps with the correct form of verb as per subject and context. বলছেন কি যে এই টেক্সটটা পড়ো এবং fill in the gaps, গ্যাপ পূরণ করো with correct form of verbs, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম দিয়ে as per subject and context, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। তাহলে আমরা এখন দেখি এখানে আছে কি রোড মিসশেপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। এই যে তোমরা এভরিডে পেয়েছো, এভরিডে থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ Indefinite প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে এখানে আলোচনা করা আছে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের কি হয়? এস বাই এস। গুড, এস বাই এস হয়। তাহলে এখানে হ্যাপেন আছে, তাহলে আমাদের আনসার হবে হ্যাপেনের সাথে যোগ করলে কি হবে? হ্যাপেন্স হয়ে গেল। তাহলে রোড মিসশেপ অর্থাৎ সড়ক দুর্ঘটনা আমাদের দেশে প্রায় প্রতিদিনই ঘটে থাকে। রিসেন্টলি ইট রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট। এই যে রিসেন্টলি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যে এখানে আমি আলোচনা করে দিছি, দেখো জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এই যে শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি করতে হবে? হ্যাভ হ্যাজ বসাইতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এইখানে আমরা যদি দেখি যে রিসেন্টলি আছে এবং ইট আছে, এখন এরপরে আমাদের কি লিখতে হবে? হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইটের সাথে হ্যাভ হ্যাজ এর কোনটা বসে? হ্যাজ বসে। ইটের সাথে হ্যাজ বসে, তাহলে ইট হ্যাজ। এখন এই যে রাইজ আছে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইজ, রোজ, রিজেন। তাহলে এইটা হলো আমাদের আনসার, রাইট, রোজ, রিজেন, হ্যাজ, রিজেন হলো আনসার। তাহলে রিসেন্টলি ইট হ্যাজ রিজেন টু অ্যান অ্যালার্মিং রেট টেক আ হ্যাবিটল অফ হিউম্যান লাইফস। আমরা এখানে একটা ভার্ব পেয়েছি হ্যাজ রিজেন, এরপরে দেখো আরেকটা ভার্ব আসছে টেক। তাহলে একটা বাক্যে দুইটা ভার্ব আসলে পরের ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করতে হয়। এই নিয়মটা আমি এখানে দেখে দিছি, দেখো সি নাম্বারে কি নিয়ম লিখেছি, যে ডাবল ভার্বস ইন এ সেন্টেন্স সেকেন্ড ভার্ব এন্ডস ইন আইএনজি। একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এইখানে যেহেতু এখানে একটা ভার্ব এসে গেছে, পরে আরেকটা ভার্ব আছে টেক, তাহলে এইখানে হবে স্যার টেক এটা সাথে টেকিং হবে। জি টেকিং হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যে নিয়ম বলতেছি বুঝতে পারতেছো তো? জি স্যার। আচ্ছা, টেকিং আ হ্যাবিটল অফ হিউম্যান লাইফস, the members of a family remain anxious if someone travel in a bus. এইখানে বলা হচ্ছে কি the members of a family, পরিবারের সদস্যগণ রিমেন অ্যাংশাস অর্থাৎ উদ্বিগ্ন থাকে if someone travel in a bus, যদি কেউ বাসে ভ্রমণ করে। তাহলে বাসে ভ্রমণ করা এটা নিত্যদিনের কাজ, প্রতিদিনের কাজ, নিয়মিত হয় এরকম কাজ। তাহলে নিত্যদিনের কাজ, প্রতিদিন হয়, নিয়মিত কাজ, এরকম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তখন ভার্বের সাথে এস বাই এস হয়। এখানে সাবজেক্ট হলো সামওয়ান, যদি কেউ মানে কোনো একজনকে এরকম বোঝাচ্ছে। তাহলে ট্রাভেল আছে, এর সাথে আমাদের এস যোগ করতে হবে। তাহলে কি হবে? ট্রাভেলস। ইফ সামওয়ান ট্রাভেলস ইন এ বাস। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে রেকলেস ড্রাইভিং অর্থাৎ
বেপরোয়া গাড়ি চালানো, কজ রোড অ্যাক্সিডেন্ট। অধিকাংশ ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানো সড়ক দুর্ঘটনা ঘটায়। তাহলে এটা একটা সত্য ঘটনা, ঠিক কি না? জি স্যার। সত্য কাজ হলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এখানে Yes, সাবজেক্ট sir. হলো ড্রাইভিং। ড্রাইভিং এর সাথে দেখো স্টেজ কিচ্ছু নাই, গাড়ি চালানো। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? is by এস বাই এস। ভার্বের সাথে এস বাই এস। তাহলে কজ আছে, একসাথে আমরা একটা এস লাগিয়ে দিলাম, কজেস। causes. তাহলে হয়ে গেল। এরপরে দেখো, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেট ট্রাফিক রুলস। এখানে একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো কি, আমি এখানে বলে দিছি, তোমরা শর্টকাট অর্থাৎ যদি পেজটা ইয়ে করে রাখতে, স্ক্রিনশট দিয়ে তো বুঝতে, যে প্রিপজিশন প্লাস ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। তাহলে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে কি হয়? আইএনজি যুক্ত করতে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে আছে ভায়োলেট, অর্থাৎ দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। তো ড্রাইভারদের অভ্যাসই হলো এরা কি করে? ট্রাফিক রুল ট্রাফিক রুল ভঙ্গ করে। তাহলে VIOLATING, ভায়োলেটিং ট্রাফিক রুলস। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, আমি তোমাদের একটা নিয়ম একটু আগেই বলে দিছি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, এরপরে ভার্ব আসলে কি হয়? স্যার ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল যোগ করতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই যে এখানে বলে দিছি কি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, এরপরে ভার্ব আসলে এগুলোর পরে প্যাসিভ ভয়েস। আর এগুলোর প্যাসিভ ভয়েস কিচ্ছু বুঝি না, এরপরে ভার্ব আসলেই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে আমাদের এইখানে আছে ক্যান বি, তাহলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা কিন্তু লেস ছিল শব্দটা, এর সাথে ইএন যোগ করে হয়েছে ভার্ব। অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লিসেন্ড ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। যদি ড্রাইভাররা তাদের গাড়ি সতর্কতার সহিত চালায়, তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে। তাহলে এখানে আছে কি? লেসেন, LESSEN, এর সাথে ইট হবে, লেসেন। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লিসেন্ড ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। People should be conscious in this respect. এই ব্যাপারে, in this respect মানে এই ব্যাপারে, এই ব্যাপারে মানুষদেরকে সচেতন থাকতে হবে। While cross the road, ঠিক while এর পরেই যদি ভার্ব আসে, আমি এখানে বলে দিয়েছি, ঠিক while এর পরেই যদি ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যুক্ত করতে হবে, while প্লাস ভার্ব। তাহলে আমরা এই নিয়মে করবো, যেহেতু while এর পরে ভার্ব এসেছে, তাহলে এখানে হবে ক্রসিং। ক্রস আছে, হবে ক্রসিং। দে শুড বি কেয়ারফুল, যখন রাস্তা পারাপার হব, অর্থাৎ যে পারাপার হবে তাদের কেয়ারফুল থাকতে হবে। সাম পিপল ট্রাভেল, কিছু লোক ট্রাভেল করে। ক্লাইম অন দ্য রুফ অফ দ্য বাস, বাসের ছাদে। অ্যান্ড ট্রেনস, ট্রেনের ছাদে আরোহণ, হ্যাঁ আরোহণ করে, তাহলে উঠে। অর্থাৎ সাম পিপল ট্রাভেল, ট্রাভেল হলো একটা ভার্ব, ট্রাভেল মানে ভ্রমণ করা। আর এখানে আছে ক্লাইম, আর একটা ভার্ব। তাহলে একটা বাক্যে দুইটা ভার্ব আসলে কি হয়? ক্লাইম্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে ক্লাইম্ব আছে, এর সাথে আমরা আইএনজি যুক্ত করব, ক্লাইম্বিং। তাহলে সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। দ্য ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন। এই দেখো, মাস্ট বি পরে মে বি, মাইট বি, মাস্ট বি পরে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেওয়াই আছে একটা, এই যে ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর কি নিয়ম বলেছি? স্যার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে। তাহলে এটার আনসার কি হবে? কন্ট্রোলিং। কন্ট্রোলিং, CONTROLING, কন্ট্রোলিং, এটা হবে আনসার। এখন তাহলে যতটুকু বুঝিয়েছি, এর মধ্যে কারো বুঝতে সমস্যা আছে? না। কারো কোনো প্রশ্ন? না। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। তাহলে তোমরা আর কি এইভাবে যদি রুল শিখো, তাহলে রুল অনুসারে তোমরা কারো, তাহলে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এবং তুমি যত দুর্বলই হও, দেখো আমি যে ক্লাসগুলো আপলোড করি, এর জন্য আমার অনেক সময় ব্যয় করতে হয়। তোমরা অনলাইনে তোমরা বেনিফিটেড হবে যদি খেয়াল করো। কিন্তু আমি এটাও জানি যে অনলাইনে যা এই মানুষ 1 মিনিট 2 মিনিট দেখে আর দেখার ধৈর্য থাকে না। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, যেমন 10 মিনিট 15 মিনিট অল্প সময়ের মধ্যে। কিছু ক্লাস লম্বা করেছি, যারা ধৈর্য নিয়ে দেখবে ওইগুলো থেকে অবশ্যই বেনিফিটেড হবে।
অবশ্যই বেনিফিটেড হবে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো। তোমরা তো এই সুযোগ পাচ্ছ যে আমি এখানে করে দিচ্ছি, আবার এগুলোর উপরে পরীক্ষা নিতেছি, কিন্তু তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমরা অবশ্যই তোমার উন্নতি হবে ইনশাল্লাহ। তবে ভালো করে দেখো জিনিসগুলো একটু, যাতে যে তুমি যেখানে বুঝতে না পারো সেখানে হয়তো আমাকে জিজ্ঞেস করলে, কিন্তু যদি প্রয়োজনে একটা জিনিস তুমি একবারে না বুঝো, 3বার এটা শোনো, যেহেতু তোমার এটা সুযোগ থাকতেছে, অনলাইনের বদলে সুযোগটা পাচ্ছ, তাছাড়া তো পাইতে না। তো আশা করি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ।